সম্পত্তির লোভে তুমি তো দেখতে অমানুষ হয়ে গেছো, জানো হয়ে গেছে, তাকে তুমি থাপড়ে তুলটা বাসার। ঠিক আছে, যদি তোর মনে হয় তুই নিবি, তুই বেচবি, বাস। আমি তোমাকে ধরে দেখাচ্ছি কিভাবে মুরগি ধরতে হয়। ও মাই গড, মাইয়াটা পড়লো কেমনে? ওটা মাইয়াটা পড়ে গেছে, তুই এরকম দাঁত কেলে হে হে করে হাসতেছিস কেন? মুরগি ধরতে তোমার কে বলছে? হ্যাঁ, কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ, আমি আর মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো, মাছ। চল বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। কতদিন দুই ভাই মিলে মাছ ধরি না। ওনার কিসে বয়স আছে যখন মাছ ধরতে যাবে? মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কি পুরুষ মানুষ নাকি? ও অবশ্যই যাইবো মাছ ধরতে। রিয়া চল, আয় 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 বাবা আয়। বাহ, আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। এত দম খাইতেছো কেন? হ্যাঁ, তুমি যাও তো, আমরা দেখতেছি। ঠিক হয়েছে বাবা, ওই আমার মাটা। ইয়াল্লা রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে, একটুখানি পানিতে নামতে তার জড়ায় পড়ছে। আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। ঈদের চাকরি তুমি দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না। আমি দেখলে তোরা দেখাবো না। আমি তা দেখছি, গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাস আর গেল না। তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, আমি তারে 500 টাকা দিব। আল্লাহ কতদিন হলো তুমি আমার হাতে মেহেদি দিয়ে দাও না? মেহেদি নিয়েছি, দিয়ে দিবে। আমি আমার টাকাতে মেহেদি কিনে নিয়েছি, তোরা তো দিব কেন? আমি লাগাও। ওই ব্যাকুল পোলা, তুই পোলা মানুষ, তোর কি মেহেন্দি লাগবো? হ্যাঁ জুলেখা, রিয়া মামুনির হাতে সুন্দর করে মেহেন্দি দিয়ে দিবি। হ্যাঁ, আল্লাহ, আপনি আমার দাদার কবরের আযাব মাফ করে দেন, আমার দাদাকে জান্নাতবাসী করেন আল্লাহ। চলো ভাই, যাচ্ছ হাত দারাজ করো। জামা ঠিকঠাক মতো হয়েছে তো না? জি জি, এবার সালামি দাও। আমাকে সালামি দিতে হবে। দিয়ে দাও, কি করবার? যাও, এবার তুমি সালামি দাও। কারে কয়? আমার ভাই দিছে, আমি দেবো না। আরে যাতাটা আলাদা আলাদা। কিপটাপি করবি না, দিয়ে দে যাতে এসে। আবার ছোট ভাই দিছে 1000 টাকা, কমসে কম 2000 4000 টাকা দেবে। ওরা যা চায় দে, কিপটাপি করবি না। 2000 কিন্তু এই আম ধরে তো কেউ চক্কি দেয় না রে শানা। বুঝছি, লাগাইছ না। তো বড় লোক হয়ে গেলাম না। তারপরে কিন্তু আমি একটা কথা বলতে চাই, তোমাদের এই আক্কেলটা দেখে আমার খুব কষ্ট লাগলো। তোমরা সক্ষণ রে সালামি দিলা, আর মায়ের পেটের একটা বোন। হ্যাঁ, না না, এইটা আমি মানতে পারলাম না। আমার সালামি লাগবে না। না, এই যে জুলেখারে সব টাকা আমি দিয়ে দিলাম, এই বুঝি তোমাকে কি করবো সব? এই তো এইটাই আনন্দ। আমি রেডি। এভাবে টাকা আসছো কেন? শহরের মেম সাহেব হঠাৎ শাড়ি পরছে, কারণটা কি? দাদি বললো ঈদের দিন তো, দাদি তার একটা শাড়ি দিয়েছে, সেটাই পরলাম। তুমি এত সুন্দর, এই কোনোদিন খেয়াল করি নাই। থ্যাংক ইউ শিমুল ভাইয়া, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তুমি তো দেখতে সুন্দর আছো, এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা। ঠিক আছে, চল। বানানা ট্রিতে বানানা ধরছে, আমি না ওইটা পারবো। এই কলা চালের পাকে নাই। আমার না খুব ছিটতে ইচ্ছে করতেছে, আমি ছিড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ধরতে পারতেছি না, আমাকে একটু উঁচু করা তো। আমার কাছে এই কুন্ডরি, সাবার কলা গাছ থেকে তুই কলা চুরি করতেছস তোর বাড়ি করে? আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে ঢাকা থেকে এসেছি। হারি সর্বনাশ, আজকে তোরে কলা গাছের লগে বান্ধু দৌড়ে করে। আম্মু, কোথায় ছিলিস সারাদিন? রিয়া তো সারাদিন আমার সাথে। চুপ করো, কি হলো? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। ওদের সাথে আমাদের যায়? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে? এই জন্য যে তুমিও এরকম চাষার অশিক্ষিত হবি? এরপর যদি আমি ওর সাথে কথা বলতে দেখি, মেলামেশা করতে দেখি, চুরিয়ে কিন্তু দাঁত সব ফেলে দিব, জানে মেরে ফেল। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি, আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। রিয়া তো আমার চাচাতো বোন, আমার সাথে কথা বলবো না কেন? তোমরা আমার মেয়ের কিচ্ছু হও না, তোমাকে অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়ে অশিক্ষিত চাষা বানাতে চাও। দেখেন চাচি আম্মা, আমি ডিগ্রি পাস করছি। হ্যাঁ, আমার আব্বা কৃষক, আমিও চাষবাস করি, এজন্য আপনি আমার চাষা বলতে পারতেছেন।
চাচাদেরকে অসম্মান করে কথা বলেন না। আর চুপ করো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমার মেয়ের ধারে কাছে তোমাকে যেন না দেখি। মা প্লিজ তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না। এদের মান থাকলে না অপমানিত হবে। ভাবি আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, আপনি তো এভাবে অপমান করতে পারেন না। সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। স্বামীর সংসার তো 2 বছরও করতে পারো না, কাজের লোকের মতো থাকো। আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। একটা অপয়া মহিলা এই সংসারে আছে বলে এই সংসারে কোনো আয় উন্নতি নাই। চাচি আম্মা, তুই কোনো কথা কইস না। আপনি রিয়ারে নিয়ে ঘরে যান। চলো। ফুপু, চাচি আম্মা তোমারে আমার এত অপমান করে কথাগুলো কেন? কষ্ট পাইস না বাবা, তোর চাষি আম্মা তো মুরব্বী না, মেজাজ ঠান্ডা হইলেও সব ঠিক হয়ে যাবে বাবা। তোর আম্মার এসব কথা কইস না। আয় শিমুল, বাত তো মুখে দিস না, কি হয়েছে তোর? খাইতেছি মা। রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাইজান। কারণ আছে, আম্মাই তো রানছে। আবার কবে আসবি না আসবি? এইসব খাও তো। তুমি আর কয়দিন থাকবা কত দেখি? এবার তুই ঈদে বেশি দিন ছুটি পাই নাই, 3-4 দিন থাকবো আর কি। ঈদ করতে আবার আমি কেন গ্রামে আসছি জানো? এই বাড়ির সয় সম্পত্তি আর অর্ধেকের ভাগিদার তো আমি, সেই অর্ধেক বেচে দিতে আসছি। বুঝবি কেন? আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম, সেটার জন্য আবার টাকা জোগাড় করতে হবে না। আমি তো আর গ্রামগঞ্জে আসবো না কোনোদিন, এই সয় সম্পত্তি রেখে আমার কি লাভ? ভাইজান, তুমি আমার ওয়ারিশ, আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিব, তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমার কাছে কেনার মতো ক্যাশ নাই। ঠিক আছে, আমার তো কিছু করার নাই, আমি অন্য পার্টি দেখি। যদি বিক্রি করতে হয়, ওই দানি জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। 2টা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না, এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে। মাছের জমির দাম কম, উনি যেহেতু পারবে না তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়ে গেছে রে? ভাবি খবরদার, মুখ সামলা কথা বেরো। এখানে কি কোনো বাড়ি ঘর ছিল? এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামীরে দিছি, মজুরি খাটাইয়া এই বাড়ি করছে। কোমরে শাড়ি গইজা টুকরিতে করে মাটি আইনা পানিতে বলাইছি। এই বাড়ি করানোর সময় তুই কইছিলি আমি বাইসা থাকতে ব্যস্ত দিব না। আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম, আমিও দেখা নিবো। আপনি কেমনে ঠেকাপ? ভাইজান, এখনো সময় আছে, ওর বউরে সাবধান করে দাও। আমি দেখছি ছোটবেলা থেকে ওই বিলের থেকে কষ্ট করে মাটি আইনা এনে যায় ফলাইছে। চাচা আপনি পায়ে ধরে, চাচা আপনি আমি ওই বাড়ি 2 ভাগ করে বিক্রি করে দিয়েন না। আমি কারো কোনো অনুরোধ রাখতে পারবো না, আমি এই জমি বিক্রি করুম। এটা তোমার বাপের বেটা। ভাই এ বাপু হিটে তুমি বিক্রি করো না। এই সত্যি কথা কাজ, তুই নিজের জামাইর সাথে তুই ঘর সংসার করতে পারো তাই? বাসার এরকম করে কইতে পারলি তুই? এই বিটা মাটির এক অংশ তুই বেচতে পারবি না। তাইলে কি করবা তুমি? ছোটবেলা থেকেই তো দেখাই তোমার বড় পোলাই তোমার আসল পোলা। তুমি দাদির সাথে এভাবে কেন কথা বলতেছো? সে তো কষ্ট পাচ্ছে। কষ্ট পাইলে পাক, আমি এই জমি বিক্রি করবই। মেলা দিন পরে আপনার লগে দেখা হইলো। আমি তোমার কাছে আইসি একটা বিষয় নিয়ে আলাপ করতে। তুমি তো জানো আমি আমার পরিবার নিয়ে ঢাকায় থাকি, সেই জন্য চিন্তা করছি ঘর সয় সম্পত্তির অর্ধেক ভাগ যে পাই আমি সেটা বিক্রি করে ফেলাবো। তা আপনার তো ওয়ারিশ আছে। দূর কি যে কও না তুমি, সে কিনতে পারবো না। আপনার এই বাড়ি বিটটার প্রতি আমার একটা লোভা আছে। এটা তো আগে বিলের জায়গা ছিল, চোখ বন্ধ করে কিনা ফেলাম। দাম দর নিয়ে সমস্যা হইব না, যা যা আছে কাগজপত্র আপনি সব রেডি রেখে তাহলে 2-4 মধ্যে টাকা টোকা দিয়ে লিখে লইলাম। জি কাকা, আসি, এই পাশটাই বিক্রি করুন। ঠিক আছে কাকা, দলিলটা নিয়ে আসেন আর আমজাদ কাকারে ডাকেন। আমজাদ চাচা যে পাশে থাকের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, এটা আপনি কেমন কথা বলেন চাচা? ওই পাশে আমাকে থাকার ঘর, তাহলে আমরা থাকুন কই? আমার ঘর যেটা সেই ঘরে থাকবি তোরা। আমার ভিটা মাটি আমি জীবনেও ছাড়ব না। বড় ভাইসে যেমন সই আমি বেচুম। সম্পত্তির লোভে তুমি তো দেখতে অমানুষ হয়ে গেছো, জানো হয়ে গেছে তাকে তুমি। আপনি তো বাসার ঠিক আছে, যদি তোর মনে হয় তুই নিবি, তুই বেচবি, ব্যাস আজকেই হতে বাইরে যাবো। কোনোদিনও না। আমি নিয়ে নিতেছি অনেক টেক। আমার মা বড় আগে হাত তুলবি না। তাহলে তুই লই। চাচা, আমার আব্বা তার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। কত রাত যে আব্বা আপনার কথা কয়ে কাঁদছে, শুধুমাত্র আপনার লেখাপড়ার খরচ চালানোর জন্য আব্বা লেখাপড়া বন্ধ করে দেয়। সেই মানুষটারে আপনি আঘাত দিয়ে কথা বলতে পারলেন, সেই ঘর থেকে তার বাইর করে দিলেন। আপনার পশ্চিম মতো পরিবেশ, তোর বাপ মারে লইয়া কালকের মধ্যে ওই ঘর থেকে বাইরবি। ভেঙে ঠ্যাংলার মাটি আব্বু দাদি মারা গেছে। তুই আমার মার কাছে আসতে পারবি না, কেন তুই আমার মার সন্তান না। যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না। পাপি অনেক বড় অন্যায় করছি,
আমি এই বাড়ি ভাগ করছি, অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। আমারে তোমরা শাস্তি দাও।